আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মসজিদে আসার সময় অনেকে বিড়ি সিগারেট খায়, অনেকে বিড়ি সিগারেটকে মাকরুহ বলেছেন। আমি আমার বলি মাকরুহ নয়, এটা হারাম। বিড়ি সিগারেট খাওয়া, পানের সাথে জর্দা খাওয়া এটা হারাম। লা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিও না, কথা করিও না। সিগারেটের ভিতরে ক্যান্সার হয়, সিগারেটের উপরে লেখা আছে সিগারেট ধূমপান করলে স্ট্রোক হয়। এখন স্ট্রোক করলে ধূমপান করলে স্ট্রোক হয় বলে, তারা খায় এবং ধূমপান করলে স্ট্রোক হয়, স্ট্রোক হয়। এজন্য রসুন পেঁয়াজ, আমি মনে করি জায়গায় নামাজ পড়তে পারছি না, হঠাৎ করে কি দাঁড়াইছি, নিঃশ্বাস নিতে পারছি না, সিগারেট খাওয়ার পর যে গন্ধটা বের হচ্ছে, মানে ওখানে আবার আরাম লাগছে না, এরকম। তাই আমরা যতটুকু পারি অভ্যাস আছে, অভ্যাস করে ফেলছেন, করার কিছু নাই, হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না। আগে 10 দিন গেলে এখন খাবেন 2 দিন, আস্তে আস্তে কমাই ফেলেন। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন মদের বিরুদ্ধে আয়াত নাযিল করেছিলেন, সরাসরি মদ হারাম করে নাই, প্রথমে মদ হারাম করে নাই, কথায় বলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মাজনুন অবস্থায়, মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজের বিকল্প করতে হবে না। আল্লাহর কথা সরাসরি মানা করে দিলে মানুষের কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান মানুষের উপরে চাপিয়ে দেয় না যেটা মানুষের কষ্ট হয়। কথায় বলছেন যে না, নেশাগ্রস্ত অবস্থায় নেশা করে মসজিদে কাছিয়ে যেও না। যখন একটু একটু মানুষ নেশা থেকে ফিরে আসেন, এরপরে বলছেন হারাম, খাওয়া যাবে না। আমি আমার পক্ষ থেকে বলছি খান। হ্যাঁ, কোথায় যেন একটা বলছিলাম, শুধু পানির মধ্যে একটা লাভ আছে, শুধু পানির মধ্যে আমরা চুপারি, এরপরে হচ্ছে চুনকাই, এগুলো পেটের মধ্যে পাথর জন্মায়, সাথে তারও জর্দা, এগুলো খাবেন না, পরীক্ষা করার চেষ্টা করেন, ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। সিগারেটের মসজিদে আসি, আমার পার্শ্ববর্তী মানুষটা আমার জন্য কষ্ট করছে নামাজে, পেঁয়াজ রসুন দিয়ে মসজিদে আসা যাবে না। আমি যখন আমাদের নিয়ে ভাবলাম নিয়ে করবো, তখন আমার পাশাপাশি মানুষগুলো কষ্ট পাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, নিঃশ্বাস নিতে পারবে না, বমি বমি আসবে। এই জন্য আর খাইও, আমি বলতে অভ্যাস হয়ে গেছে, করার কিছু নাই, কিন্তু কমাই ফেলেন।